আসসালামু আলাইকুম। ঢাকা টুডের নিয়মিত আয়োজন সংবাদ সর্বশেষে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাফিজুর রহমান তুষার। দেখতে দেখতে কেটে গেল ২টি বছর। ২০২৪ সালের জুলাইয়ে যে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান কাঁপিয়ে দিয়েছিল পুরো বিশ্বকে, আজ তার দ্বিতীয় বর্ষপূর্তি। শোষণের শৃঙ্খল ভেঙে এক নতুন বাংলাদেশের স্বপ্ন এঁকেছিল এদেশের তরুণ প্রজন্ম। সংস্কারের দাবি থেকে শুরু হওয়া আন্দোলন রূপ নিয়েছিল স্বৈরাচার পতনের এক দফার লড়াইয়ে। শত শত প্রাণের আত্মত্যাগ আর হাজারো মানুষের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল এক নতুন স্বাধীনতা। ৯৬-এর পর জন্ম নেওয়া যে প্রজন্মকে বলা হতো রাজনীতি বিমুখ, তারাই বুক চিতিয়ে দাঁড়িয়ে বুলেট রুখে দিয়েছিল রাজপথে। ২ বছর পেরিয়ে আবারও ফিরে এলো সেই জুলাইয়ের স্মৃতি। আন্দোলনের নিহত ও আহতদের স্মরণে ও জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১লা জুলাই থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের উদ্যোগে দেশজুড়ে শুরু হয়েছে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি। আগামীকাল বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে সারা দেশে একযোগে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি রোধে এবার নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন বা একই প্রশ্নপত্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের পরীক্ষায় ২,৯৯৭টি কেন্দ্রে মোট ১২,৭০,৫৮৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন, যার মধ্যে ১৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। নকল ঠেকাতে পরীক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি থাকলেও অভিন্ন প্রশ্নে সারা দেশের খাতা সঠিকভাবে মূল্যায়ন করাই এখন প্রধান চ্যালেঞ্জ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো ২ ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন কাঠামোর মূল বেতন চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে কার্যকর হবে, আর ভাতা কার্যকর হবে আগামী অর্থবছর অর্থাৎ ২০২৭-২৮ থেকে। শিগগিরই নতুন স্কেলের প্রজ্ঞাপন জারি হতে পারে, অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগস্ট থেকে নতুন কাঠামোর বেতন দেওয়ার পরিকল্পনা রয়েছে, তবে বাস্তবায়ন কৌশল চূড়ান্ত করা, প্রশাসনিক আদেশ জারি, গেজেট প্রকাশ এবং প্রয়োজনীয় আইনি ও কারিগরি প্রক্রিয়ায় কিছুটা দেরি হতে পারে। সেক্ষেত্রে বকেয়া সহ পরিশোধ করা হবে। ৩টি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। আজ বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে নিকার ১২১তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ৩টি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গুরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। একটি নতুন থানা হচ্ছে চট্টগ্রামের হালদা। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করারও সিদ্ধান্ত হয়েছে। ৩.৫ মাস ধরে সংক্রমণ ভীতি ছড়িয়ে যাচ্ছে হাম, টিকা সহ নানা উদ্যোগেও কমছে না এই রোগের প্রকোপ। এরই মধ্যে আবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গুর সংক্রমণ। শুধু জুনেই রোগী হয়েছে ৪ গুণ, মৃত্যুও বাড়ছে। এ পরিস্থিতিতে ডেঙ্গু মোকাবেলায় লক্ষ্যভিত্তিক মশা নিয়ন্ত্রণের তাগিদ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, এখনই পদক্ষেপ না নিলে জুলাইয়ে ভয়াবহ হয়ে উঠতে পারে ডেঙ্গু। আর জেলা উপজেলা পর্যায়ে চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করতে না পারলে মৃত্যু আরও বাড়তে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন এবং জুনে ১৩ জন প্রাণ হারিয়েছেন। দেশে মব সহিংসতা উদ্বেগজনক হারে বাড়ছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতাও বাড়ছে বলে মন্তব্য করেছে মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF। সংস্থাটি বলছে, জুনে সারা দেশে অন্তত ৭৮টি মব সহিংসতার ঘটনায় ৩৩ জন নিহত এবং ১২৬ জন গুরুতর আহত হয়েছেন। এর আগের মাসে মব সহিংসতায় নিহতের সংখ্যা ছিল ৩২ এবং আহত ছিল ৭১ জন। সে হিসাবে আহতের সংখ্যা বেড়েছে প্রায় ৭৭%। দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে MSF গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করেছে। দেশের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন এবং নিজস্ব অনুসন্ধানের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে দেশের রেকর্ড ৩৫.৫৬২ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের বছরের তুলনায় এ সময়ে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদ্য শেষ হওয়া জুন মাসে দেশে মোট ২,৮০৬ মিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে। এর মধ্যে শুধু ৩০ জুনই এসেছে ১২০ মিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মোট ৩৫,৫৬২ বিলিয়ন ডলার রেমিটেন্স দেশে এসেছে, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ। দর্শক,
এই ছিল ঢাকা টুডের নিয়মিত আয়োজন সংবাদ সর্বশেষে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।